নমস্কার, আমি এসকে আফতাব, এবি 24 নিউজে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে চলে এসেছি নওদা থানার পিঁপড়েখালী রাজ্য সড়কে। আপনারা জানেন যে এসআর নামে মানুষকে যেভাবে হয়রানি, তারই প্রতিবাদে আজকে এই এলাকার সাধারণ মানুষের উদ্যোগে রাস্তা অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার সাধারণ মানুষ। মানছি না, মানব না। মানছি না, মানব না। গণেশ কুমার হায় হায়, গণেশ কুমার হায় 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 হায়। এসআর মানছি না, মানব না। এসআর মানছি না, মানব না। এসআইয়ের বিরুদ্ধে, এসআইয়ের বিরুদ্ধে, এসআইয়ের বিরুদ্ধে, এসআইয়ের বিরুদ্ধে গ্যারেন্টি হায় হায়। এসআইয়ের মানছি না, মানব না। শুনে নেব এই এলাকায় যারা আজকের এই রাস্তা অবরোধ করছেন ওনাদের মুখ থেকে কি কারণে আর কোথায় রাস্তা অবরোধ করেছেন। পিঁপড়াখালী মধুপুর অঞ্চল নওদা থানাতে আমরা স্টেট করেছি এফআইআরের যাতে আমাদের মানুষ হয়রানি হচ্ছে, এই জন্য আমরা রাস্তা অবরোধ করছি। যতক্ষণ ভিডিও সাহেব না আসবে অবরোধ তুলবে। এই রাস্তা অবরোধ কখন শুরু করেছেন? বেলা 2টোর সময় থেকে আমরা রাস্তা অবরোধ শুরু করছি। কতক্ষণ চলবে? সন্ধ্যে 6টা পর্যন্ত চলবে আমাদের রাস্তা। আচ্ছা, আপনারা কি চাইছেন? আমরা চাইছি যতক্ষণ সঠিক প্রমাণ না পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তা আজকের এই অবরোধে কত মানুষ সামিল হয়েছেন? 10,000 ম্যাক্সিমাম। প্রায় 10,000 মানুষ অংশগ্রহণ করেছেন। এরপরে কি প্রোগ্রাম থাকবে? তারপরে আমরা ভিডিওতে সোমবারে ভিডিও আমরা দিল্লি যাবো। মানে এই আন্দোলনে যতদূর যেতে যাবে। আপনার নাম, বাড়ি? আপনারা শুনলেন যে আজকের এই যে রাস্তা অবরোধ আন্দোলন বেলা 2টোর সময় শুরু হয়েছে, সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। তার আগে যদি বিডিও সাহেব এসে কথা দেন তবেই উঠবে, নাহলে উঠবে না। এবং এরপরে আগামী সোমবারে নওদা বিডিও অফিসকে ঘেরাও করা হবে এবং লাগাতার আন্দোলন চলবে বলে জানাচ্ছেন এই গ্রামের মানুষ। দরকার হলে দিল্লি পর্যন্ত যাবেন বলে জানা যায়। সঙ্গে গণেশ কুমারদের কাছে আবেদন, আপনি সবচেয়ে যেটা অরিজিনাল যে ডকুমেন্টটা কোনটা পেশ করতে হবে সেটা আপনাকে বলতে হবে। আর সকালে বলছেন যে অ্যাডমিট লাগবে, বৈকালে বলছেন যে জন্ম সার্টিফিকেট লাগবে, তারপরে বলছেন যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগবে, তারপরে বলছেন আধার লাগবে। তো আপনি কোন ডকুমেন্টটা চান সেটা আপনি জনসাধারণকে বলেন। না হলে এই যে এসআইয়ের নামে জনসাধারণকে আপনি হয়রান করছেন, এরা খেটে খেয়ে মানুষ। আপনি যতদিন থেকে সরকার এসছেন এরা লাইন প্রতিদিন লাইনেই দাঁড়াচ্ছে। আপনি বলছেন এই টাকার নোট, চাল নোট, তার রেশন, তার বিভিন্ন ব্যবস্থাতে এই লাইনেই কি রাখবেন, না এই লোকরাকে কোন একটা শুরু করবেন? আপনি সঠিকভাবে বলে দেন যে আপনি কোন ডকুমেন্টটা সঠিক সিদ্ধান্ত নিয়ে আমরা পেশ করতে পারি এসআইয়ে এবং এসআইয়ের শুনানিতে। কিন্তু আপনারই তো ঠিক নেই, আপনি কখন যে কি বলছেন। আমার তো মনে হয় মাথার কিছু দোষ আছে। প্রথমে আপনি আবার আপনার ব্রেনের চিকিৎসা করান, তারপরে আপনি সঠিক সিদ্ধান্ত নিন যে এসআইটা চালু করেন এবং বলেন যে এই ডকুমেন্টগুলো দিলে আপনাদের ভোটার লিস্টে ভোট হয়ে যাবে, আপনারা কেউ কি ভোটার হবেন না। কিন্তু আপনাদের এই যে এসআইয়ের নামে চক্রান্ত, তাতে দেশব্যাপী আপনাদের চক্রান্ত ধরা পড়ে গেছে। এবং আমি জনসাধারণের কাছ থেকে আবেদন করছি যে আন্দোলন যতদিন না শুরু হচ্ছে ততদিন চালিয়ে যাবে। আমরণ সংগ্রাম করবো। দরকার হয় স্বাধীনতা দিবস 1947 সালে যেমন আমি স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই বিজেপি সরকার তাড়ানোর জন্য আমরা দলে দলে শহীদ হব। আমরা দ্বিতীয়বার স্বাধীনতা আন্দোলন করতে রাজি। তো আমার জনসাধারণ, এই জনসাধারণ খেটে খাওয়া মানুষ, আপনার এই কাগজ নিয়ে যদি দৌড়াদৌড়ি করে তাহলে এরা কখন খাটবে, কখন পারিশ্রমিক পাবে, কখন তাদের সংসার চালাবে, তা আপনি বলে দেন। আর নতুবা এসআইয়ের বন্ধ করুন। আমরা এই আশা এসআইয়ের বিরুদ্ধে হাজার 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 বছর দরকার হয় আমরণ সংগ্রাম চালিয়ে দেবো। কথা বলেন কি করতে হবে না করতে হবে বলেন। বলা বলতে গেলে আমাদেরকে যে কোনো একটা নাগরিকের প্রমাণ তো দেবে। আমাদের কাগজে যে নাগরিকত্বটা আছে সেই নাগরিক কোন কাগজটা দিলে এটা রাজ্য সরকার, বিডিও, এসডিও যারা এরা তো আর তো বসে নেই, এরা তো চেষ্টা করছে। আপনাদের যেভাবে চলছে এইভাবে কাজ চালাচ্ছে। তা হলোই এবার এটাই করে ভিডিওর কাছে যদি আপনাদের বলতে গেলে একটা লিখিত দিল, সেটা ভিডিওর কাছে কি ওটা ফরওয়ার্ড করে পাঠানো। আমরা চাই ভিডিও আর এখানে আসুক, ভিডিও আসুক, ভিডিও মুখে আমাদের সামনে ব্লক পেশ করুক যে কোন কাগজটা দিলে আমাদের নাগরিকতা হবে।
দায়িত্ব নিতে হবে। দায়িত্ব ভিডিও স্যার আমাদের সামনে আসতে হবে, আপনাদের যে অভিযোগ আসতে হবে। এক কথা আমাদের বেশি কথা নাই স্যার, এক কথা হলো ভিডিও স্যারকে আমাদের সামনে আসতে হবে। এসে এসে দায়িত্ব নিতে হবে, দায়িত্ব নিতে হবে যে কোন কাগজটা দিলে না করে দিতে হবে। দায়িত্ব তো উনি নিয়েই আছে, দায়িত্ব যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব না আসছে এখানে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে চলবে। বিডিও সাহেব যতক্ষণ পর্যন্ত এখানে না আসছে আমাদের এই রাস্তা অবরোধ চলবে চলবে। যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব এখানে না আসছে আমাদের এই রাস্তা অবরোধ চলছে চলবে। এই শহরের বিরুদ্ধে, এই শহরের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে চলবে। আমাদের আন্দোলন চলছে চলবে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, অনুষ্ঠান বাড়ির সংবাদ, ঐকতান ব্যানকুইট, আমতলা বেলডাঙ্গা বাসস্ট্যান্ড, নওদা, মুর্শিদাবাদ। এখানে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায়। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য, মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের যোগাযোগ নাম্বার 80018114